Hello, good people. Assalamu alaikum. This is Sumaya. And once again, I am sharing my new study vlog. And this is my third one. আমি এর আগে আমার নতুন চ্যানেলে দুটো লং স্টাডি ব্লগ শেয়ার করেছিলাম, আর আজকে আমি আমার থার্ড স্টাডি ব্লগটা শেয়ার করছি। এটি মূলত স্টাডি ব্লগ না, আমি কিছু হয়তো আপনাদের সাথে কথা শেয়ার করার জন্য আজকে এই ব্লগটি রেডি করেছি। তো আমি এই ব্লগিং ফিল্ডে একদমই নতুন, আমার চ্যানেলও একদমই নতুন, আমি একদমই এক্সপিরিয়েন্সড না। তো আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে যে কোনো একটা গভর্নমেন্ট জবের প্রিপারেশান নেওয়ার জন্যই আমার জার্নিটা শুরু করি। তো এখন হুট করে আমার মনে হচ্ছে যে এই কষ্টের দিনগুলো একটু যদি শেয়ার করে রাখি আপনাদের সাথে, তাহলে একটা টাইমে গিয়ে আমি আমার এই টাইমগুলোকে মনে করতে পারবো, এই সময়গুলোর কাছে কৃতজ্ঞ থাকতে পারবো, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকতে পারবো। এবং এই যে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি, কোনো না কোনো একটা এক্সপিরিয়েন্স হয়তো আপনাদেরও কাজে লেগে যেতে পারে, আপনাদেরও হয়তো আমার এই ভিডিও থেকে কিছু না কিছু উপকার হতেও পারে। তো এই চিন্তা করেই আমি আমার ভিডিও মেকিং করা শুরু করি। তো ইনিশিয়ালি আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশান নেওয়া শুরু করেছিলাম 2024 সালে। চাকরি বা এই সমস্ত বিষয়ে কখনো এর আগে চিন্তা করিনি। এর আগে বলতে আমি করোনার টাইমটাতেই বাসায় বসে বসে এইসবই চিন্তা করতাম যে আমি ক্যারিয়ারে কি করতে চাই। এর আগ পর্যন্ত আসলে আমার কোনো প্ল্যান ছিল না। আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করি, পড়াশোনা করতেই থাকি, কিন্তু কখনো আমার এটা নিয়ে বসা হয় নাই যে আমি ইন ফিউচার কী করবো। আমি চাকরি করব বা জব করব আমি জানতাম, কিন্তু কী করব স্পেসিফিক কোনো এইম আমার ছিল না। তো করোনার টাইমটাতে 2020 সালে যখন বাসায় ছিলাম, তখন এগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করি, একটু ইউটিউবে ঘাটাঘাটি করি, অ্যান্ড তখন আমি বিসিএসের বিষয়টা সম্পর্কে জানতে পারি। এর আগে আমি বিসিএস সম্পর্কে, বিসিএসের বিও জানতাম না, এমন ছিলাম আর কি আমি, যে বিসিএস বিষয়টা কি, এখান থেকে কি কি জব হয়, এই সমস্ত বিষয়ে আমি কিছুই জানতাম না, কি কি পড়াশোনা করতে হয়। তো ওই করোনার টাইমে আমি মোটামুটি এই সম্পর্কে কিছু আইডিয়া নেই, তাও আমি অনেক কিছুই জানতাম না। আমি এইটুকু জানতাম যে বিসিএসের জন্য অনেক পড়াশোনা করা লাগবে, অনেকগুলো সাবজেক্ট আমার ক্লিয়ার করা লাগবে। তো এই বেসিক আইডিয়াগুলো আমি তখনই নেই, এবং তখনই আমি চিন্তা করি যে ঠিক আছে, স্টার্ট করে দেখি কি হয়। তো করোনার পর যখন ক্যাম্পাস যাই, আমার তখন থার্ড ইয়ার শেষ হয়ে গিয়েছে, মানে 2021 সালে অনলাইনে আমাদের ক্লাস হতো এবং অনলাইনে আমাদের পরীক্ষা সব শেষ হয়ে গিয়েছিল। একটা পরীক্ষা হয়তো আমরা অফলাইনে দেই এরপর। তো ওই পরীক্ষাটা দেওয়ার পরে, ফাইনালের পরে আমার একই মেন্টালিটির কিছু ফ্রেন্ড, মানে সবাই মোটামুটি গভর্নমেন্ট জবের প্রিপারেশান নেওয়া শুরু করেছিল তখন। তো ওই ফ্রেন্ডদের থ্রু আমি কিছু বেসিক আইডিয়া নেওয়া শুরু করি। ইংলিশ পড়া টুকটাক দেখতে থাকি, জিকে পড়াটা একটু একটু দেখতে থাকি, কিন্তু বিষয়গুলো ওভাবে আমরা কন্টিনিউ করতে পারছিলাম না, বিকজ আমাদের ডিপার্টমেন্টাল প্রেশারগুলো একটু বেশি ছিল। আর তাছাড়া আমার ফার্স্ট সেকেন্ড ইয়ারের রেজাল্ট ভালো ছিল না। তো আমি ট্রাই করছিলাম যে আমি আমার থার্ড ফোর্থ ইয়ারের রেজাল্ট দিয়ে ফার্স্ট সেকেন্ড ইয়ারটা মোটামুটি যদি কভার করা যায়, তো কভার করার চেষ্টা করছিলাম। ওই কারণে আমার জবের প্রিপারেশান নেওয়ার যেই প্ল্যানটা আমার ছিল, ওভাবে আমি আসলে আগাতে পারিনি। তো আমার থার্ড ইয়ারে আর ফোর্থ ইয়ারে আর ওভাবে জবের প্রিপারেশান নেওয়া হয়নি। আমি ফুল ফোকাসড হয়ে আমার অনার্স ফোর্থ ইয়ারের ডিপার্টমেন্টাল পড়াশোনা করেছিলাম। এরপর মাস্টার্সে যখন উঠি, তখনও চিন্তা করি যে কিছু হয়তো আমি পড়ে রাখবো, বাট আলটিমেটলি দেখা গেছে তখনও আমার ডিপার্টমেন্টাল অনেক প্রেশার ছিল, অ্যান্ড তখনও আমি খুব একটা আগায় রাখতে পারিনি। বাট তখন একটু মোটামুটি ভালোই চেষ্টা করেছিলাম, কিন্তু ওইভাবে একদম টানা জবের প্রিপারেশান নেওয়ার মতো ওভাবে পড়াশোনা করা হয় নাই। তবে বেসিক আইডিয়াগুলো বা যে সমস্ত বিষয়ে আমার উইকনেস ছিল, ওগুলো নিয়ে আমি তখন একটু টুকটাক বসতাম। এরপর 2024 সালের প্রথম দিকে আমাদের মাস্টার্স ফাইনাল হয়, এবং মার্চ এপ্রিলের দিকে হয়তো মাস্টার্স ফাইনাল রিপোর্ট থিসিস সব মিলায় শেষ হয়। এরপরে ভাবি যে এখন হয়তো জবের জন্য পড়াশোনা একদম টানা শুরু করব। তো ওভাবেই চিন্তা করে বসা হয়, মোটামুটি পড়াশোনা শুরু করি। কিন্তু তার কিছুদিন পর জুলাই আন্দোলন শুরু হলো, অ্যান্ড দ্যাট টাইম আমাদের সবার মন মানসিকতা এত খারাপ হয়ে গিয়েছিল যে পড়াশোনার ব্যাপারে আমরা আসলে তেমন কিছু চিন্তা করার মতো মানসিকতায় তখন ছিলাম না, কেউই হয়তো তখন পড়াশোনা করতে পারিনি। তো আমিও ওভাবে যেই ফ্লোতে পড়াশোনা শুরু করেছিলাম, ওই ফ্লোটা আর কন্টিনিউ তখন করতে পারিনি।
এরপর আসে অগাস্ট মাস। অগাস্ট মাসেও আমাদের দক্ষিণাঞ্চলে বন্যা হয়। এই বন্যা নিয়েও আমি আমাদের মানে ফ্যামিলিতে একটু সবারই মন খারাপ ছিল। দেখা গেছে ওই টাইমটা তো আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি। এরপর আসে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে মোটামুটি পড়াশোনা হয়তো করেছিলাম যতদূর মনে পড়ে, কিন্তু এরপর আবার অক্টোবর নভেম্বর মাস পড়াশোনা করতে পারিনি, কারণ আমার ডেঙ্গু হয়, আমার মায়ের ডেঙ্গু হয়। আমরা অনেক সাফার করি এই টাইমটাতে, খুব একটা বেশি ওই টাইমে আমি ফোকাস করতে পারিনি। তো এভাবেই চলতেছিল। দেখা যাচ্ছিল কিছু না কিছুর কারণে আমার একটা বড় বাধা আসছে অ্যান্ড আমি কন্টিনিউ করতে পারছি না। আমি যেভাবে চাচ্ছিলাম ওভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারছিলাম না। এরপর আসে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি। ওই টাইমটাতে আমি স্কুল কলেজগুলোর দিকে একটু ফোকাস করি। তো কলেজ না, অ্যাকচুয়ালি স্কুলের জন্য আমি একটু টুকটাক পড়াশোনা করি। বাট এত বেশি কম্পিটিশান ছিল, স্কুলগুলো আমি চুজও করেছিলাম ঢাকার একদম ভালো ভালো স্কুলগুলো, বিএফ শাহীন, সিভিল এভিয়েশনের মতো স্কুলগুলো। তো ওই স্কুলগুলোতে আমার কম্পিটিটর হচ্ছে অন্যান্য বড় স্কুল কলেজের টিচাররা। তো আমার তো এত বিশাল এক্সপিরিয়েন্স ছিল না, আর এত ডিপ প্রিপারেশনও আমি খুব একটা নিই নাই। আমি ইন্টারের পড়াগুলো তো ভুলে গিয়েছিলাম, তো ইন্টারের প্রিপারেশন আমি ওভাবে নিইনি। আমি মোটামুটি স্কুল 9-10 পর্যন্ত প্রিপারেশান নিয়ে দেন পরীক্ষা দিতে গিয়েছিলাম। অ্যান্ড পরে আমি আবিষ্কার করলাম যে এই পরীক্ষাগুলোতে ইন্টারের একটা ক্লিয়ার ধারণা আমার থাকতে হবে, অ্যান্ড আমার কম্পিটিটররা অনেক বেশি শক্তিশালী। তাই আমি ওই বিষয়টায় হচ্ছে আর বেশি ফোকাস করিনি। আমি মেবি ডিসেম্বর জানুয়ারি 2 মাস হচ্ছে স্কুল কলেজগুলোর জন্য মোটামুটি একটা প্রিপারেশান নিয়ে পরীক্ষাগুলো দিই। এরপর আমি আবার ফোকাসড হয়ে যাই যে না, এইসব এখন স্কুল কলেজে তো আসলে যে কোনো টাইমেই আমি ঢুকতে পারবো, বা একটা মোটামুটি 2 মাসের প্রিপারেশান নিলেও আমি এনটিআরসিএ অথবা হচ্ছে ঢাকায় যে কোনো স্কুল কলেজে ভালো একটা রেজাল্ট আনতে পারবো, যদি আমি 2 মাসের মতো সময় দিয়ে আমার 9-10 ইন্টার এবং অনার্সের বেসিকগুলো ক্লিয়ার করে ফেলতে পারি তাহলে। তো এই জন্য আমি আপাতত ওই সমস্ত পড়া বাদ দিয়ে আবারও আমি আমার গভর্নমেন্ট চাকরির প্রিপারেশনের দিকে চলে আসি। এরপর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সমস্ত টাইমটাতে ভালোই পড়াশোনা করি। রোজা আসে, রোজার মধ্যেও টুকটাক পড়ি। তারপর ঈদ যায়, এভাবে চলতে থাকে। অ্যান্ড এরপর হচ্ছে 2022 সাল ভিত্তিক ব্যাংকের পরীক্ষাগুলো শুরু হয়। 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসার ব্যাংকের প্রিলিতে আমার হয়, আমি আসি, প্রিলি পাশ করি, রিটেন দিই। কিন্তু তখন আবার বিভিন্ন কারণে অ্যান্ড অসুস্থ হয়ে গিয়েছিলাম, জ্বর আসে, ভাইরাল জ্বর চলছিল তখন প্রচুর, সবার ভাইরাল জ্বর হচ্ছিল, আমারও ভাইরাল জ্বরটা হয়। অ্যান্ড এটার কারণে আমার রিটেনটা খুব খারাপ হয়। আমি জানতাম যে আসবে না, তো আমার আর ব্যাংকের পরীক্ষায় আসে নাই। তো এই সিনিয়র অফিসার আসার পর আমি অফিসার জেনারেল, ক্যাশ, রুরাল ক্রেডিট এই সমস্ত পরীক্ষার জন্য আর আলাদা করে পড়িনি। কেন জানি তখন আর আমার পড়া কন্টিনিউ করা হয় নাই, আমি আর ভালো করতে পারি নাই। পরীক্ষাগুলো আমি খুবই নামে মাত্র পরীক্ষা হিসেবে দিই। অ্যান্ড আলটিমেটলি আমার এই বাকি আর কোনো ব্যাংকের পরীক্ষায় আর আমি প্রিলি পাস করতে পারিনি। এতদিনে আমার মোটামুটি সব কিছু সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে গিয়েছে। আমি এরপর হচ্ছে অগাস্ট মাস আসে, আমি 47তম বিসিএসের জন্য প্রিপারেশন শুরু করি, কিন্তু আমার কোনো সাবজেক্ট কমপ্লিট শেষ করা হয়নি। আমি মোটামুটি একটা আইডিয়া নিয়ে হচ্ছে প্রিপারেশন শুরু করি। এই অগাস্ট মাসটা আমি প্রচুর পড়ি, মানে আমি ডেলি 9 থেকে 10 ঘন্টাও পড়তাম, এমনও হয়েছে। আমি প্রচুর পড়ি, একটা ইচ্ছা জাগে যে আমি হয়তো বিসিএসে টিকতেও পারি। আসলে আমার বিসিএসে টেকার অথবা বিসিএসেই আমার টিকতে হবে এইরকম স্পেসিফিক খুব বড় ড্রিম ছিল না, কিন্তু যখন 47 বিসিএসের আমেজটা আসে, তখন কেন জানি মনে খুব আশা বা হচ্ছে একটা এক্সপেকটেশন আসে যে হয়তো পড়াশোনাটা ঠিকঠাক করলে আমার চলে আসতে পারে। এই কারণে আমার হচ্ছে অগাস্ট মাস সেপ্টেম্বর মাসের শুরু পর্যন্ত, মানে পরীক্ষার আগ পর্যন্ত মোটামুটি একটা ভালোই পড়া হয়। আমি দিনে 9-10 ঘন্টা করেও পড়ছি। জীবনে আমি কখনো এত টানা পড়াশোনা করি নাই আমার লাইফে। আমি খুবই ফাঁকিবাজ মানুষ, আমি পড়াশোনা একদমই টানা করতে পারি না। আমার একটা খুবই বদ অভ্যাস, আমি টানা টেবিলে বসে থাকতে পারি না। আমার এখন পর্যন্ত আমি সেটা পারি না। আমি অনেক চেষ্টা করি, কিন্তু ওই 47তম বিসিএসের আগে মোটামুটি আমি মানে এতটাই আমি পড়াশোনা শুরু করি যে আমি সারাদিনও টেবিলে বসে থাকতে পারতাম, আই ডোন্ট নো হাউ। তো এরপর 47তম বিসিএস আসার মানে 7 দিন আগে, মেবি 19 সেপ্টেম্বর পরীক্ষা হয় আমার, এই 7 দিন আগ থেকে হুট করে প্রচুর জ্বর আসে, আবার আমার হচ্ছে ভাইরাল ফিভার অ্যাটাক করে, অ্যান্ড দেন শেষ, মানে আমি আর পড়াশোনা করতে পারি না ওই টাইমটাতে। তো বিসিএস যখন দিতে যাই আমি ওই টাইমটাতে খুব কান্নাকাটি করি যে আমার শেষ মুহূর্তে এসে আমার এত জ্বর কেন আসলো, এত খারাপ অবস্থায় আমি কেন চলে গেলাম। এইরকম করে 47 বিসিএসটা আমি দেই, কিন্তু আলটিমেটলি যেটা হওয়ার সেটাই হয় যে আমি
আমি ক্র্যাক করতে পারি না। অ্যান্ড আমি ওই টাইমটাতে পরে আর কষ্ট পাই নাই। আমি কষ্ট পাচ্ছিলাম পরীক্ষার আগে, যখন পড়তে পারতেছিলাম না, যখন খুব অসুস্থ হয়ে গেছিলাম, তখন আমি কান্নাকাটি করি। কিন্তু রেজাল্টের পর আর আমি তেমন একটা, মানে আমি সারপ্রাইজড ছিলাম না, আমি জানতাম আমার হবে না। তো এরপর 10ই অক্টোবর ছিল হচ্ছে 49তম বিসিএস। আমার কেন জানি আর আ ওই পরীক্ষায় অ্যাটেন্ড করার একদমই ইচ্ছে ছিল না। তো আমি আর ওই পরীক্ষা অ্যাটেন্ড করিনি। বাসার খুব কাছেই আমার ট্রিপ পড়েছিল। বাট আমি অ্যাটেন্ড না করে আমার এক ফ্রেন্ডের বাসায় বসেছিলাম। আমরা সারাদিন একসাথে সময় কাটাই। আমরা তেহেরি রান্না করি, খাই এবং খুব আড্ডা দেই। কিন্তু ওই পরীক্ষায় আমি আর অ্যাটেন্ড করিনি। বাসায় আমি জানাইনি যে আমি অ্যাটেন্ড করছি না। এই ছিল আমার মোট পড়াশোনার একটা জার্নি। খুব সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম। এর মাঝখানে আরো অনেক কিছু আ ছিল যেগুলা বলতে গেলে দিনের পর দিন চলে যাবে কিন্তু কথা শেষ হবে না। তাই আমি খুব শর্টকাটে আপনাদেরকে জাস্ট জানালাম যে আমি এতদিন ধরে কি আ মানে কিভাবে কতটুকু পড়েছি বা কতটুকু আমার প্রিপারেশন। তো এখন আমি আ সামনের বিসিএস এবং ব্যাংক এবং অন্যান্য গভর্নমেন্ট জবগুলোর জন্য মোটামুটি আ একটা স্ট্রং প্রিপারেশন নেওয়ার জন্য চেষ্টা করছি। যেহেতু আমার সবকিছুই মোটামুটি একবার শেষ। এখন আমি হচ্ছে সবগুলো আবার ভালো করে ঝালাই করব প্লাস আরেকটু ডিপে যেয়ে পড়ব। যেহেতু ৪৭তম বিসিএস আমরা সকলেই দেখলাম যে একটু ডিপ থেকে কোয়েশ্চেন আসছে। তো আমাদের এখন উচিত আরেকটু ডিটেলসে আমাদের পড়াশোনাগুলোকে গুছিয়ে নেওয়া, একটু রিটেন বেসড প্রিপারেশান নেওয়া। এখন যদি আমরা একটা বই শেষ করে থাকি, সামনে আমাদের প্রিপারেশানটা একটু অন্য বইগুলো থেকেও ঘাটাঘাটি করে শেষ করা উচিত। বিকজ খুবই কঠিন কোয়েশ্চেন হচ্ছে এখন। শুধু বিসিএস না, অন্যান্য কোয়েশ্চেনও দেখলাম, ব্যাংকের কোয়েশ্চেন বা অন্যান্য সরকারি চাকরির অন্যান্য কোয়েশ্চেনগুলোও দেখলাম একটু অন্য ধাঁচের কোয়েশ্চেন হচ্ছে এখন। পিএসসি এখন খুব দ্রুত সব কিছু শেষ করার চেষ্টা করছে। প্রিলির কিছুদিন পর, মানে 2 মাসের মধ্যে রিটেন নেওয়া, এরপর খুব তাড়াতাড়ি ভাইভা নেওয়া। তার মানে আমাদের একটা প্রসেস, একদম খুব শর্ট টাইমের মধ্যে এই প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। তো প্রিপারেশনটা আমাদের এমনভাবে বিল্ড আপ করতে হবে যাতে আমরা প্রিলি, রিটেন, ভাইভা তিনটারই একটা মিনিমাম, একটু একটু করে মিনিমাম করে ধারণা আমাদের মধ্যে স্ট্যাবলিশ হয়ে যায়। তো আমি এখানে মাহিত সম্পাদকীয়টা পড়ছিলাম। আমি আমার রুটিনের মধ্যে প্রতিদিনই মাহিত সম্পাদকীয়র একটি ফোকাস এবং একটি ট্রান্সলেশন রাখার চেষ্টা করি, কিন্তু আমি মেনটেন করতে পারি না, প্রতিদিনই আমি পড়তে পারি না। বাট এটা খুবই ভালো হতো যদি পড়তে পারতাম। একটা করে ফোকাস, একটা করে ট্রান্সলেশন যদি আমরা প্রতিদিন পড়তে পারি, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, বাংলা, ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টই মোটামুটি আমাদের রিটেনের জন্য কিছুটা হলেও হেল্প হবে। কিছুটা না, আসলে অনেক হেল্পই হয় যদি আমরা ঠিকঠাকভাবে পড়তে পারি। কারণ এইখানে হচ্ছে একদম বাংলাদেশ, ইন্টারন্যাশনাল সব বিষয় সুন্দর করে ডিসকাস করা। তো একবার যদি এটা শেষ করা যায় খুবই উপকার হবে, প্রত্যেক মাসে মাসে যদি শেষ করা যায়। তো আমি চেষ্টা করছি এখন রুটিন মেনটেন করতে। আজকে এটুকুই থাক। নেক্সট ভিডিওতে আমি আমার রুটিন, পড়াশোনা কিভাবে করব, আরেকটু কিভাবে স্ট্রং করব, আরেকটু কিভাবে ডিটেলসে পড়ব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি অলরেডি এই নভেম্বর মাসের শুরু থেকেই একটু মানে রিসার্চ করেছিলাম। তো ওটাই আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এবং আমি ওভাবেই চলছি যেভাবে আমি প্ল্যান করেছিলাম। তো আজকের মতো এইটুকুই। দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও বা হচ্ছে ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।